ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আশা করি সবাই খুব খুব ভালো আছে, আমিও ভালো আছি। ব্যাপারটা হচ্ছে নাটকের রিহার্সাল ছিল, তো সেখান থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। বেশি দেরি হয়নি, বাট মারা চলে গেছে, আমি স্টেশন এখন অবধি যাইনি। তো আমি এখন হাঁটছি, বাবা গাড়ি পাঠিয়েছে, ওটা করেই যাব। তো তোমাদেরকে তো এর আগের ব্লগেই বললাম যাবো কলকাতা, তো একবারে স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হয়েছিল যেটা, আমার হাতে মানে আমি এই হাতে যে ব্রেসলেটটা পরতাম, ওই ব্রেসলেটটা আমার একটু ক্ষয়ে গেছিলো, তো ওটা মা নতুন করে আবার আজকে বানিয়ে দিয়েছে, বাট ওটা একটু বড়ো হয়েছে। তো ওই জন্য মা বললো যে ওটা একটু দিয়ে কাটিয়ে নে, তো এখন কেটে দিল না কাকু। তো ওই জন্য আমি এই বালাটা নিলাম। আমি তো এই হাতে ব্রেসলেটটা পরি, তো এই হাতে তো গোড়াটাই ফাঁকা, তাও দুটো হাত ফাঁকা থাকবে, তো আমি এই জন্য এই উপর বালাটা নিলাম। তো এখন যাই, গাড়িও চলে এসেছে, তখন যাই স্টেশন। বাবা 2-3বার ফোনও করে নিয়েছে যে কোথায় আয়। আর আমি বাড়িতে এসে স্নান করেছি জানো, চুল টুল একদম শুকায়নি। পৌঁছে গেছি আমি অ্যাট লাস্ট। এটুকু আসতে ঘেমে গেল, এই যে আমাকে ছেড়ে চলে এসেছো। ট্রেন D1, ট্রেন চলে আসবে একটু পরে, তো ট্রেনে উঠে একবারে দেখা উঠে গেছি ট্রেনে। লাগেজগুলো সব সেটও হয়ে গেছে, তো এখন যাওয়ার পালা। সকাল থেকে আজকে আমি হেক্টিক একটা মানে সিচুয়েশনের মধ্যে ছিলাম, কারণ হচ্ছে কালকে ট্রেন ছাড়লাম, কালকে রাত্রি 3-3:30 অবধি আমি সব প্যাকিং করেছি, নাচের জিনিসগুলো, তারপরে মিক্স ম্যাচ করে সব করেছি। তো ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছিলো, তারপরে জিমে গেছিলাম 9টার সময়, ঘুম থেকে উঠে 10টার সময় আমি জিমে গেছি। জিম থেকে এসেই আমাদের 2টা থেকে নাটকের রিহার্সাল ছিল। আজকে আমাদের নির্দেশক যে উনি এসেছিল, তো 2টো থেকে ওই 9টা অবধি নাটকের রিহার্সাল করে তারপরে আমি স্নান টান করে আবার ট্রেনে উঠেছি। তো আজকে ওই জন্য ব্লগ ওরকম হয়নি, তো ব্লগটা ওই জন্য বিকাল থেকেই শুরু হয়েছে, মানে ট্রেনে ওঠা থেকেই শুরু হলো। তো যাই হোক, কালকে পৌঁছাই, তারপরে এন্ড করে দেবো ব্লগটাকে, তারপরে আবার নতুন করে একটা ব্লগ আসবে। চুলটা শুকাচ্ছে না বলে তখন থেকে ছেড়েই আছে, চুলটা এই মধ্যে জায়গাতে একটু ভেজা ভেজাই আছে। কি এই যে আমার মা, হ্যালো বলে দাও মা, ব্লগ চলছে, কিছু বলার থাকলে বলো। তো যাই হোক, এখন ঘুমাবো, ভীষণ ঘুম পাচ্ছে। ঘুম তো কিচ্ছু আসবে না, কারণ আমি হয়েছে একটা সিরিজ দেখছি, লজ্জা। আমি 2টা এপিসোড দেখলাম, আমার ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, বাবার বার্থডে চলে গেছে অনেক দিন। কেক কাটা দেখে তাই ও ফাদার্স ডের কেক কাটা দেখে। যাই হোক, কালকে ফাদার্স ডে ব্লগটাও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলে এসেছি কলকাতা, চলে এসেছি ফ্ল্যাটে, এই যেটা আমাদের ফ্ল্যাট। তো এখন ভিতরে গিয়ে একটু ফ্রেশ হয়। কলকাতায় তো ব্যবসাটা গরম কাজ করে। তো যাই হোক, প্লেটটা সেটা ফ্রেশ হয়ে গেছি, আর আমি একটু এই ঘরে আছি। ঘরে খুব হাওয়া দেয়, আমাদের সবগুলো ঘরেই বেশ হাওয়া দেয়, বাট এই ঘরটাতে স্পেশালি বেশি হাওয়া দেয়। তো যাই হোক, এখন একটু ঘুমোবো, কারণ ভীষণ ঘুম পাচ্ছে। আমার সকালবেলা কোনো কাজ না থাকলে ভীষণ ঘুম পায়, তো একটু ঘুমিয়ে ওঠে তারপরে একটু এক্সারসাইজ করবো, কারণ এক্সারসাইজ করাটা আমার কী বলবো ধর্মর মধ্যে পড়ে। একটু এক্সারসাইজ করে দেন স্নান করতে হবে। একটু ঘুমানোর পর আমি উঠে গেছি, আর এই যে মা, প্ল্যান হচ্ছে সামনে যাব, তারপর হচ্ছে রেডি ফেডি হয়ে হলে যেতে হবে। আমার ঘুমটাই কেন জানি কাটছে না, আর চুলগুলো দেখো পাগলের মতো হয়ে যাচ্ছে। মা গেছিলাম বাজার, রুই মাছ নিয়ে এসেছি। বাজার শুধু সব করতে হয় আমার এখানে এসে, কি করতে আমার ওখানেই ভালো। বাজার করতে হয়, রান্না করতে হয়, আমার রায়গঞ্জই ভালো, সব আমাকে করে দেয়, লাগে না আমার করতে। কি পরবা তুমি আজকে, কি শাড়ি পরবা? শাড়ি, এখানে কতগুলো শাড়ি আছে, তো ফালতু শাড়িগুলো টেনে নিয়ে আসি কেন আমি? কি শাড়ি পরবা? কাঁথা? তোমার নাটকের ইচ্ছা আছে। ইচ্ছা? ও কালকে কালকে থেকে পরশুদিন সারপ্রাইজটা কালকেই পাবি, একটা সারপ্রাইজ থেকে দিব। কেন, কিসের? আছে কি?
বলো। আছে আছে। এবার আমি সত্যি জানি না, বুঝতে পারছি না। সারপ্রাইজ কাকে বলে? বাড়িতে তো পূজা আছে পরশুদিন। কি আছে না আছে? আছে, পূজা তো প্রতি মাসেই হয়। সে তো হয়, জানি না আমি এখন কি সারপ্রাইজ। রাত্রিবেলা বলবা না প্রোগ্রাম থেকে রাত্রিবেলা এসে? একটু বলতে মনে হয় হবে, নাহলে একটু গুছানোর ব্যাপার আছে তো। ঘুরতে যাচ্ছি কোথাও, আমি শিওর। তাই তোমাকে ডাক্তার দেখানোটা কি কালকে দুপুরে হবে? আজকে কালকে দুপুরে টেস্ট হয়ে যাবে, আচ্ছা। দিয়ে দিব। আর আজকে বিকালবেলা বলেছিল বাবাকে, কিন্তু তোর প্রোগ্রাম আছে, আজকে আর যাচ্ছি না। কালকেই একবারে চেক আপ করিয়ে, চেক আপের কিছু নেই, জাস্ট ওই টেস্টটা করিয়ে নেব। ঠিক আছে, তো দেখি কি সারপ্রাইজ ওয়েট করছে। তার আগে স্নান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন মাকে রেডি করাবো এবং মায়ের ফুল লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। মাকে ভেবেছিলাম খোপা করবো, দেখি কি কত দূর হয়, তো তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। যাক, আমরা বেরোলাম, উবের বুক হয়ে গেছে, তো উবের আসছে, আমরা একটু একটু করে আগাচ্ছি। আর আমি এখানে বসেছি, মা দেখো, মাকে থেকে ভালো একটা ভিডিও বানিয়ে দিয়েছি। মায়ের ইনস্টাগ্রামের প্রোফাইল আছে, পায়েল ঘোষ নামে, পায়েল ঘোষ। তো ভিডিওটা যদি দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে দেখতে পারো। কি চলে এসেছি আইসিসিআর, এই যে এখন যেটু রেডি ফেডি হই, দেন দেখা হবে। মেকআপের শুরুতেও আবার ব্লগ করবো। তো যাই হোক, এটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এই যে চলে এসেছি, গল্প চলছে। এই যে এটা ছোট বউয়ের দেবিকা মুখার্জি। আমরা সব রেডি হতে ব্যস্ত, পারফরমেন্স এখনো দেরি আছে। আমাকে দেখে মনে হচ্ছে আমি পারফরমেন্স করবো। ও পারফরমেন্স করবে, বাট ও রেডি হবে। এই এলো গ্রিন রুমে, ও রেডি হবে। দাঁড়া, এই 20 তারিখ, এই 21 এই 21 কিন্তু পূর্ণিমা, স্নান যাত্রা 22 হবে, ওরা 22 মা ওখানে গল্প করছে দেবিকা আন্টির সাথে, আর আমি এখানে রেডি হতে বসে। এই যে আমাকে যে সাজায় রক্তিম সেন। এই যে এটা মঞ্চ, এখনো শুরু হয়নি, আমি রেডি হব। তার আগে একটু দেখতে আসলাম। আমি প্রতিদিন নাচের মানে প্রতিটা প্রোগ্রামে নাচের আগে একবার মঞ্চটাকে ঠিকভাবে দেখে যাই, যে কোন জায়গাটায় নাচ লাগলো ঠিকঠাক আমাকে দেখা যাবে, বা কোন জায়গাটা সব কিছু করলে ঠিকঠাক দেখা যাবে। তো সেটাই করতে এসেছি এখন। আর এই যে থ্যাঙ্কস টু কবিতা আন্টি আর ঋতুরাজদাকে বলবো প্রোগ্রামটা তাদেরকে ইনভাইট করার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে। এছাড়া রক্তিম দা, বিপাশা দি, চাঁদনি দিকে অনেক অনেক ভালোবাসা। আমি সব খাচ্ছি এখন, লুচি, তারপর তরকারি। এই যে আমার ভাইটা আমাকে আলতা পরিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ। আমি হাফ রেডি হয়ে গেছি। হ্যাঁ, বেশি দেবে যেটা আমাদের মুটকি দিতে। ফুল রেডি। এই যে এটা আমার গোটা ড্রেস আপ। তাই তাই হ্যাঁ তাই। তো যাই হোক, একটু পরেই পারফরমেন্স, একটু পরেই আমার পারফরমেন্স। তো সবাই হাতে নিয়ে, জানি না কি হবে, একটু টেনশন তো হচ্ছে। ভালো রক্তিমটাও রেডি, ভালো লাগছে। শেষ, মেকআপও উঠিয়ে দিয়েছি, কারণ আইসিআর তো আমার বাড়ি যেতে যেতে প্রায় আধা ঘন্টার মতো লাগবে। ততক্ষণ মেকআপটা এখনো প্রোগ্রাম শেষ হয়নি। কবিতা আন্টিও বলছে একটু থেকে যা, এই জন্য থেকেই যাবো। তো যাই হোক, সবাই বলেছে খুব ভালো হয়েছে, এটা ভগবানের আশীর্বাদ, গুরুদের আশীর্বাদ, মামা বাবার আশীর্বাদ। তো যাই হোক, এটাই আমি ভগবানের কাছে সবসময় চাই পারফরমেন্স করে তাকে পরে আমার কোনো কিছু দরকার নেই, শুধু কয়েকটা লোকজন যদি ধরে আমাকে বলে যে না খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, এটুকুই। তো যাই হোক, প্রোগ্রাম এখনও শেষ হয়নি, বাট আমার নাচ হয়ে গেছে, রক্তিমদার নাচ হয়ে গেছে, এই যে চেঞ্জও করে নিয়েছে। তো যাই হোক, এখন
তো যাই হোক এখন একটু প্রোগ্রাম দেখে কালকে আবার শ্যামসুন্দর মায়ের মধ্যে যাচ্ছে তো, হ্যাঁ কালকে আবার শ্যামসুন্দর মায়ের মধ্যে যাবো। তো যাই হোক বাড়ি চলে এসেছি, মেকআপটা এখন উঠাইনি, সব মুখ চোখ একদম পুরো কালো হয়ে গেছে। এই যে মাম আজকে বাবা বলেছিল বাইরে থেকেই আনতে, বাট আমার মা খুব ভালো রান্না খায়, সেই জন্য মাকে বলেছি মাছকে ডিমের কারি, আমি একটা হাত লাগিয়েছি। তো এবার মায়ের কাছ থেকে শুনতে এসেছি, সেটা হচ্ছে কি কালকে কি গল্প বলছিল, সারপ্রাইজ। একটা ব্যাগ গুছিয়ে নিই, এই 2 দিনের একটা ট্রিপ, ওই একটা চুড়িদার নিবি, তার মধ্যে মাছ একটু চুড়িদার। কেন কোথায় যাচ্ছি? 2 দিনের ট্রিপ, তাহলে সানযাত্রা পূজা কিভাবে হবে জগন্নাথে? জগন্নাথের স্নানযাত্রা কিভাবে হবে তাও তো একটা কথা, কিন্তু যদি বছরের মধ্যে এই এপ্রিলেই তো জগন্নাথ দেবের কাছে ঘুরে আসলাম, হ্যাঁ কিন্তু তো যদি বলতো যদি জগন্নাথ দেব ডাকে তাহলে তুই যেতে পারবি না? জগন্নাথ দেব তো ডাকলেই যাওয়া যায় কি না? হ্যাঁ। তো প্রভুর মনে হয়েছে। আর পুরী একবার যাচ্ছি? আমাদের কি মজা! আবার যাচ্ছি জগন্নাথ দেবের কাছে। না, প্রভুর কাছে জগন্নাথ তো সবাই সব ভালো একই, থাকুক, হ্যাঁ। সবাই সুস্থ থাকুক, হ্যাঁ। এই কামনা করব। সবাইকে বলবো, সবার কথা বলবো, কদিনের প্ল্যান? জয় জগন্নাথ। কদিনের প্ল্যান? 2 দিন। ওই জন্য না আমি সেদিন অবাক হলাম, মা না আমাকে বললো যে কিছুটা জামা কাপড় নিয়ে নিস নতুন নতুন, তুমি এই জন্য বলছিলাম। যা, তোমাদের আগেরই প্ল্যান ছিল এটা। আমি কিছু জানি না, থ্যাংক ইউ। সব জগন্নাথে তো একই, আমার বাড়ির জগন্নাথ থেকে দাদু তো আছেই, বলো দাদু দিয়ে দিতে পারবে। দেখি ছাড় 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 ছাড়। আমাদের আবার জ্বর হবে, ওদেরকে কি একটু সুস্থ করে তুলতে হবে। তো যাই হোক, তাহলে তো এখন আমাকে তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে ব্যাগ গুছাতে হবে। তো আজকের জন্য এটুকুই, সবাইকে টাটা। শুনতেই পেলে খুবই আনন্দ হচ্ছে, আর বিশ্বাস করো আমি কিচ্ছু জানতাম না, আমি ভাবতে পারছি না, মানে এই তো পুরী ঘুরে এলাম, মানে মা 1 মাস হয়েছে, 1 মাস হয়েছে মা, 1 মাস 1.5 মাস হবে হয়তো। আবার ঠাকুর ডেকেছে। আর একটা ছোট্ট করে গল্প করি, আমার জগন্নাথ দেবটাই কিন্তু আমার বাড়িরটা আমার স্বপ্নে পাওয়া, তো সেক্ষেত্রে জগন্নাথ দেব ডাকলে মানে আমার ভীষণ নিজেকে মানে কি বলবো একটা আলাদাই অনুভূতি হয়। তো যাই হোক, তাহলে তো কালকে যাব পুরী। কটায় ট্রেন মা? সকালে? না না, তাহলে হাওড়া পুরী সুপারফাস্ট। ও আচ্ছা, হাওড়া পুরী, তাহলে তো ওই রাত্রিবেলার দিকেই হবে। একটু সব মুখটার অবস্থা খুব খারাপ। তো যাই হোক, আজকের জন্য এটুকুই, সবাইকে টাটা, সবাই খুব 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 ভালো থেকো। তাহলে তো আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে, বাট আমার কলকাতার প্ল্যানগুলো হবে না, ঠিক আছে, ওটা পরের বার হবে, কোনো অসুবিধা নেই, তাই না মা বলো? ওটা পরের বার হবে। তো হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা নিজের বাড়ি, হ্যাঁ সে কি। তো যাই হোক, সবাইকে টাটা, সবাই খুব 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 ভালো থেকো, একদম দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে, সবাইকে টাটা।